আজকের এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করে রয়েছি। অবশেষে সেই মনের ইচ্ছে আমার পূরণ হয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনে অনেক আনন্দ নিয়ে সকালবেলা সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখন যাচ্ছি টোটোতে, এরপর আমাদের ঘাট পার হতে হবে। তো এই যে নৌকায় চলেও এসেছি, নৌকার মধ্যে বসার জায়গা করা ছিল, তো ওখানেই বসে পড়েছি। এখান থেকে ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। বাচ্চা মানুষ খেলা করতেই ব্যস্ত। আমার মনের এত আনন্দ কেন, এবার নিশ্চয় আর কাউকে বলতে হবে না। হ্যাঁ, চলে এসেছি ডায়হাট কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমার মানসিকের পুজো ছিল, মায়ের কাছে আসবো আর আনন্দ হবে না, এটা কখনো হতে পারে? রাধা কৃষ্ণ গোপাল রয়েছে, গোপালের জন্য তো আমরা চকলেটও নিয়ে গেছিলাম আমি আর আমার দিদি মিলে। আর এখানে আমার মা শাড়ি আলতা সিঁদুর যেগুলো নিয়ে গেছিল সেগুলোই সাজিয়ে দিচ্ছিল। এটা মাটিয়ারির মা এখানে জবা ফুলের মালা করছিল, মাকে পড়ানো হবে বলে। কে কে গেছো মায়ের কাছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। এখানে সবাই বসে রয়েছে, মাকে একটা গলার মালা দেওয়া হয়েছিল, তো সেটাই পরিয়ে দিচ্ছে। মাকে মন থেকে ডাকলে মা কখনো কাউকে ফেরায় না, সকলের মনের ইচ্ছা মা পূরণ করে। আমার সমস্ত খারাপটা মা নিজের ওপরে নিয়েছে। মায়ের জন্যই আমি আজকে সুস্থ সবল হাঁটতে চলতে পারছি। মায়ের আশীর্বাদ সবসময় আমার মাথার ওপর রয়েছে। মা সন্তানদের সব সময় বুকে জড়িয়ে রাখে। আমরা এখানে মায়ের ভোগ খেতে বসে পড়েছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে মায়ের ভোগে কি কি ছিল।